প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে গৌর বলে, গোবিন্দ বলে, নিতাই বলে, কৃষ্ণ বলে। লক্ষ্য করে দেখো, যদি বলো যে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে গৌর বলবো, গোবিন্দ বলবো, কিন্তু অভ্যাস তো মনের থেকে না ভুল হয়ে যায়। যদি এই দলগত দলভুক্ত কেউ থাকেন, তাদের উদ্দেশ্যে আজ দ্বাপর যুগ অবতার লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র গৌড়ীয় গগনের উজ্জ্বল জ্যোতিষ্ক, গৌড়ীয় গগনের উজ্জ্বল নক্ষত্র, বৈষ্ণব কুলমণি কুলতিলক মুকুটমণি মধ্যমণি, পাণ্ডবের কুলোদ্ভূত বংশোদ্ভূত তৃতীয় পাণ্ডব সক্ষভাবের মূর্তমান মূর্তিমূর্তমান বিগ্রহ ভক্ত প্রবল অর্জুন মহাশয় এই অর্জুন সমীপে কীর্তন করছেন। কি বললেন? অভ্যাস যোগ যুক্তেন চেতসা গামিনা পরমাত্ম সন্দিগ্ধং যদি পাঠ্যৈর চিন্তায়। যদি বলো প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কৃষ্ণ বলবো, সেটা তো হয় না, ভুল হয়ে যায়, মনে থাকে না। ভগবান বললেন সেটা বলবার জন্য একটু অভ্যাস যোগ অবলম্বন করো। একটু অভ্যাস যোগ অবলম্বন করে সদা সর্বদা প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে গোবিন্দ বলো, গৌর বলো, নিতাই বলো। কারণ কি? মোটে কিছু না করার চাইতে কিছু অন্তত করাটা ভালো। ভালো না মা? একটু সাই দাও তো পেছনে যারা বসছে, ওই যে রাস্তার পরে বাইরে যারা বসেছেন কষ্ট স্বীকার করে গরমের মধ্যে, আপনারা আমাদেরকে একটু স্বীকৃতি প্রদান করুন তো, তাহলে আমাদের ভালো লাগবে। দদামি প্রতিগিন্নামি গুরিঝামাখ্যাতে বিশ্বতি ভুংতে ভজতে চৈবা সরবিধাম প্রতিলাক্সনাম। দদামি শব্দটার অর্থ হচ্ছে দান করা, আর প্রতিগিন্নামি শব্দটার অর্থ হচ্ছে প্রতিদান গ্রহণ করা। দান, প্রতিদান, গ্রহণ। দদামি প্রতিগিন্নামি গুরিঝামাখ্যাতে বিশ্বতি, গুরিঝা মানে গুরিজক কথা, ইন্টারনাল কথা, বিরিজাতি বিরিজ গুরিঝাতি গুরিজ তাত্ত্বিক কথা, অন্তরের অন্তঃস্থলের কথা, গভীরতম স্তরের কথা। আখ্যাতি মানে প্রসঙ্গ, পৃষ্ঠতি মানে প্রশ্ন, ভুংতে মানে খাওয়া, আর ভজতে মানে খাওয়া, যেটা আপনাদের জন্য নিশ্চয়ই কমিটি বৃন্দের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমি জানি না, তারপরেও কিন্তু বলে দিয়েছি, অপরাধ দিলেন না, আশা করি আছে। তাই তো এই ভাগবতের প্রসাদ গ্রহণ করেই আমরা উদার তুষ্টি পুষ্টি ঘটানোর আয়োজনের ভূমিকায় অংশগ্রহণ করবো। তাই কেউ বিচলিত মনোভাবে বলবো না, বুঝতে পেরেছি? তাই তো কি বললেন? ডেকে ডেকে বলছেন যে আপনারা যদি হ্যাঁ বলেন, ঘাড় মাথাগুলো নাড়েন, তাহলে অনেক দূর থেকে ছুটে আসাটা আমাদের কি হবে? সার্থক হবে, আমাদের কষ্টটা দূরীভূত হবে, দূরীকরণ হয়ে যাবে, তাই না? এই জন্য একটু কি করবেন বলুন তো মায়েরা, ওই বাইরের বাবাজিরা বলুন, কি করতে হবে? মাঝে মধ্যে একটু হুঙ্কার দিবেন। হুঙ্কার চেনেন তো? হুঙ্কার চেনেন বাবা? গর্জন। একটু মাঝে মধ্যে আমরা গর্জন দিব, গর্জন করব। কেমন করে? আজকে দেখুন যে কলিযুগ পাবন অবতার মহাবদান্য অবতার প্রেম পুরুষোত্তম সচিনন্দন গৌরাঙ্গ সুন্দর, যাকে আপন তত্ত্বে আপন বোধে গ্রহণ করবার মানুষের প্রতি হয়ে সবাই ছুটে এসেছি আমরা, তাই না? এই শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরও কিন্তু গর্জনে নেমে এসেছিলেন। গর্জনে কে দিয়েছিলেন গর্জন? কে? হ্যাঁ, আমার গোবিন্দের চরণোচ্চতা, মহাদেবের জটাজট উদ্ভূতা, স্বর্গের মন্দা তিনি স্রোতস্বিনী হয়ে তরঙ্গায়িনী হয়ে চরম পরম স্রোত ধারায় প্রবহমান হয়ে বয়ে চলেছেন সেই সুরধুনী গঙ্গার তীরবর্তী স্থানে বসে অদ্বৈত আচার্য যিনি শিব ঠাকুর ছিলেন, তাই তো? সেই অদ্বৈত আচার্য যাকে গৌরাঙ্গা গোসাই বলা হয়, সেই গৌরাঙ্গা গোসাই সুরধুনীর তীরে বসে হুঙ্কার দিয়েছিলেন না? গর্জন করেছিলেন। যে গর্জনের ধ্বনিটা শ্রবণ করে ভগবান আর থাকতে পারেন না, তিনি কি করেছিলেন? শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ বানৈবা সাধ্য জেলাদ্ভুত মধুরিমা কীদৃশ বাবদিয়া সপঞ্চাশ মদনুভবত কীদৃশ প্রীতিনভাব তব ভবদ্র সমজলি শচিগর্ভ সিন্ধু বরেন্দ্র। আজকে শচিগর্ভ সিন্ধু মধ্যে নেমে এসেছিলেন জলি জলি তাই গৌর সদানন্দ
সচিদেবীর গৃহমন্দির অঙ্গনে মিশ্র পরিবার সেই গৃহটা বা কোলটাকে আলোকিত উদ্ভাসিত করে জ্যোতির্ময় করে নিয়ে এসেছে। আজ আমরা যারা এসেছিলাম আমাদের এই কণ্ঠধ্বনিটা, কণ্ঠস্বরটা, আমাদের হুঙ্কারটা, আমাদের এই গর্জনটা, এই প্রেমানন্দ ধ্বনিটা নিতাই গৌরের অপ্রাকৃত চিন্ময় যুগল কমল চরণে পৌঁছে দিব জানার আহ্বানে আজ অনাদির আদি শাশ্বত স্বয়ং মহাপ্রভু গৌর সুন্দর আপনার জগৎ হৃদয় মন্দিরে লেগে আছে। বুঝতে পারছি তো? যাকে শশা হৃদয় মন্দিরে মহাপ্রভু নিতাই সুন্দর গৌর সুন্দরে লেগে আসে, সেই জন্য এই হুঙ্কারটা গর্জনটা মাঝে মধ্যে একটু দিবেন, তাহলে আমাদের ভালো লাগবে। লক্ষ্য করে দেখুন, বললেন মোটে কিছু না করার চাইতে কিছু অন্তত করাটা ভালো। বলে থাকেন না বাবাজিরা, মায়েরা বলেন না, প্রতিবেশী জনের সাথে বাক্য বিনিময় পরে দাঁড়িয়ে বলেন না কথা, নাই মামার চাইতে কানা মামা ভালো বলে। তাহলে মোটে যদি মামা না থাকে জগতে, তাহলে মামা বলে তো আর কাউকে ডাকাটা জোটে না, জোটে? যদি মামা বলে না থাকলো তাহলে তো মামা বলে সম্বোধনটা কাউকে করা যায় না, যায়? কিন্তু বিকলাঙ্গ, পঙ্গু, দরিদ্র, অসহায়, দুস্থ, অসুস্থ একজন ব্যক্তি থাকলেই না তাকে মামা বলে ডাকা কাটা যায়, মামা বলটা বলা যায়। তাহলে নাই মামার চাইতে যেমন কানা মামা ভালো, মোটে কিছু না করার চাইতে কিছু অন্তত করাটা ভালো। তাই লক্ষ্য করে দেখুন, বাঁচা মরার মাঝখানে দাঁড়িয়ে, জন্ম মৃত্যুর মাঝে দাঁড়িয়ে যেটুকু সময় আমরা পেয়েছি, এইটুকু সময়ের মধ্যে আমাদের কাজগুলো সেরে নিতে হবে, তাই তো? লক্ষ্য করে দেখুন, আপনারা হসপিটালে গিয়েছেন না, ক্লিনিকে গিয়েছেন না বাবা? হসপিটাল অথবা ক্লিনিকের বারান্দায় একটা ডাস্টবিন রাখতে দেখেছেন না? দেখেছেন বাবা? সে ডাস্টবিনের গায়ে কি লেখা থাকে বলুন তো? আমাকে ব্যবহার করুন। যে বস্তুটা আগেও ছিল, বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও থাকবে আপনাদের হয়ে, আপনাদের মাঝে কম বেশি, সেই বস্তুটার নাম হচ্ছে মানি। আছে না সকলে? টাকাতে একটা শব্দ চয়ন করা আছে, লক্ষ্য করে দেখেছেন? কি সেটা? চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকে। দেহটা ডেকে ডেকে বলছেন, ওগো, যে কটা দিন আমি বেঁচে আছি জগতে, আমি দেহ আমাকে ইউজ করো, আমাকে ব্যবহার করো, তুমি যখনই চাইবে আমি তখনই তোমাকে দিতে বাধ্য থাকিব। তাই জয় বাঁচা মরার মাঝখানে, জন্ম মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে এই উপদেশ অমৃতটা দেহটাই আমাকে দিয়েছে বলেই দেহটিকে আমি গুরুবরণ করেছি। শুধু জানানো হলো কি, এই বাঁচা মরার মাঝে, জন্ম মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আমাদের কাজগুলো সেরে নিতে হবে। কেন? এই জন্য যে লক্ষ্য করে দেখুন সকলে, এমনিতে আমাদের কত কত নিঃশ্বাস বয়ে চলেছে দিনে দিনে, মাসে মাসে, বছরে বছর, তাই না? তাই এই দেহটা চলে গেলে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর তখন করার কিছু থাকবে না। আর এই দেহটা ত্যাগ করার পর আমরা আবারও যে একটা মনুষ্য দেহ পাবো, আবারও যে মনুষ্য খুলে এসে দাঁড়াতে পারবো কিনা, এটা ডিসাইড করবে কে বাবা? কে ডিসাইড করবে? আমি আবারও যে মনুষ্য দেহ পাবো, মনুষ্য খুলে আসতে পারবো, এটা নির্ভর করছে একমাত্র আমার কর্মের ফলের উপর। কর্ম না অধিকার আসতে ফলে সীমাবদ্ধ আছে, যেমন কর্ম তেমন ফল। যদি আমি জগতে ভালো কর্ম করতে পারি, তাহলে জনজানবলক্ষানি স্থাবরালক্ষ বিংশতি ত্রিময়রিদ্র সংখ্যা কাপ্রক্ষিণাম 10 লক্ষকম 30 লক্ষানি পশুবা 4 লক্ষানি মানবা। এই 84 লক্ষ জীব দেহের মধ্যে শ্রেষ্ঠ কোনো উন্নীত দেহ আমি প্রাপ্ত হতে পারবো। যদি আমার কর্মটা ভালো না হয়, তাহলে কখনো কোনোদিন আশা করাও যাবে না যে আবার এই মনুষ্য কুলে আসতে পারবো কিনা। এই দেহটা ত্যাগের পর আবার যে মনুষ্য কুলে আসতে পারবো কি পারবো না,
এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো গ্যারান্টি নাই। তাই ভারত ভূমিতে মনুষ্য জন্ম যারা আমরা পেয়েছি আমরা ধন্য, আমরা সকলে সার্থক, আমরা জয়যুক্ত, আমরা পূর্ণ। কারণ এই ভারতবর্ষে ভারত ভূমিতে মনুষ্য জন্মের একটা অবদানই আলাদা, বাবা একটা মহিমাই আলাদা, একটা মাহাত্ম্যই আলাদা, একটা অবদানই আলাদা। এই ভারতবর্ষের ভূমিতে জন্মগ্রহণের অবদানটা সর্বাপেক্ষা বৃহৎ কেন, শ্রেষ্ঠ কেন, অধিক থেকে অধিকতার গুরুত্বপূর্ণ কেন? এই জন্য যে অন্যান্য জায়গায় এই সুযোগটা লাভের কোনো সুযোগ নাই। অন্যান্য জায়গা মানে কোথায় বললেন? স্বর্গ আর নরক, এই দুটো জায়গায় ভগবানের ভজন হয় না বাবা। এই দুটো জায়গায় ভগবানের ভজন হয় না, এই জন্য স্বর্গের সুখের আধিক্য রয়েছে আর নরকের দুঃখের প্রাচুর্য রয়েছে। এই জন্য এই দুইটা জায়গায় ভগবানের ভজন হয় না। ভারতবর্ষের মাটিতে আমরা যারা জন্ম নিয়েছি, একদিক থেকে ভারতবর্ষের মাটি ধন্য, আর অপর দিক থেকে সেই মাটিতে গড়াগড়ি দেওয়ার সুযোগটা যারা পেয়েছি, এই ভারত ভূমিতে জন্মগ্রহণের সুযোগ কৃপাটা যারা পেয়েছি, আমরা সকলেই ধন্য। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি নিজের চোখে দেখেছি। আমরা তো প্রতিবেশী দেশ, নিজেদেরই দেশ বলে অতটা প্রায়োরিটি গুরুত্ব আরোপ করি না। তবে ফরেনার যারা, বিদেশি যারা, তারা যখন প্লেন থেকে এয়ারপোর্টে নেমেছে, আমি দেখেছি এই ভারতবর্ষের ভূমিতে পদস্থাপন করবার পূর্বে, পা রাখবার পূর্বে তারা নতমস্তকে শ্রদ্ধাবশত ভারতবর্ষের ভূমিতে ভুলুণ্ঠিত দণ্ডবাক্যকে নিবেদন পূর্বক ভারতবর্ষের ধুলি চয়ন পূর্বক বক্রে মস্তকে ধারণ করে তারপরেই পদস্থাপন করেছেন। আমরা যেটা করি না, আমি তো করি না, কিন্তু তারা আমাদেরকে আচরণ করে শিক্ষা দিয়েছেন। এই জন্য যে এই ভারতবর্ষের ভূমিতে যুগে যুগে কালে কালে আমার ভগবানে নেমে এসেছেন, গৌর পাঠশালে নেমে এসেছেন, গৌরাঙ্গ পাঠশালে নেমে এসেছেন, পরিকর মণ্ডলে নেমে এসেছেন, মুনি ঋষিধারী রবীন্দ্রগণ, কবি সাহিত্যিকগণ সবাই এই ভারতবর্ষের ভূমিতে নেমে এসেছেন। এই জন্য এই ভারতবর্ষের ভূমি ধন্য, কিন্তু পবিত্র। তাই ভারতবর্ষের এই যে ভূমিতে জন্মগ্রহণ করবার একটা অবদানই হচ্ছে আলাদা বাবা। তাই যদু মহারাজকে ডেকে ডেকে অবধূত মহাশয় বলছেন, এই বাঁচা আর মরার মাঝখানে দাঁড়িয়ে, জন্ম আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে তোমাদের যত যত কাজ আছে এই কাজগুলো তোমরা সেরে নাও। এই যে এত সময় ধরে আমরা ভক্ত ভগবানের তথা অবধূত মহাশয় আর যদু মহারাজ কৃত বাক্য বিনিময় পর্বে অংশগ্রহণ করে কথাদায় শ্রবণ করলাম। এই অমীয় সুধা, অমৃতময় সুধা, ভাগবত বিদুষ সুধা আমরা পান করলাম। আপনারা বলুন তো দেখি বাবাজিরা, এই কাজগুলো বলতে কি বোঝানোর চেষ্টা করেছেন? এই যে কাজগুলো সেরে নাও বললেন না, বারবার উচ্চারণ করে, এই কাজগুলো কি কাজ আমাদের বোঝানোর চেষ্টা করেছেন? যে কাজগুলো সেরে দিতে বলেছেন, কি কাজ বাবা? হ্যাঁ, লক্ষ্য করে দেখুন, সূর্যের উদয় কাল থেকে অস্তমিত যাওয়া পর্যন্ত শুধু নয়, দিন রাত 24 ঘন্টা আমি গাধার মতো করে খেটে চলেছি জগতে, তাই না? জলবিদ্যা যত মায়ার বৈভব শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জল মিয়া জিততে করয়ে গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা হয়ে বহিল অনেক কাল, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো। তাহলে গাধা কি করে জগতে? মুনিদের দেওয়া, মালিকের দেওয়া এক মুষ্টি, এক মুঠা তরতাজা তৃণমূল ঘাস খাওয়ার লোভে ও কয়েক ঘন্টা, লক্ষ্য করে দেখুন মায়েরা, কয়েক ঘন্টা মনিবের তথা মালিকের বেঁধে দেওয়া
নির্ধারিত নির্বাচিত কয়েক ঘন্টার জন্য চাপিয়ে দেওয়া ভারী ভারী বোঝা বহন করে চলে। কেন? সামনে এক মুঠা ঘাস ঝুলিয়ে রাখা হয়, ওই টাটকা ঘাসগুলো তৃণমূলগুলো গ্রহণের জন্য সেই লোহাগুলো মনোভাবে ও কয়েক ঘন্টা পরিশ্রম করে চলে, তাই না? কিন্তু আমি সংসারের এত বড় গাধা হয়ে গেছি যে আমি কয়েক ঘন্টা সময় নয়, উদয় অস্ত নয়, দিন রাত 24 ঘন্টার মধ্যে মনে হয় 20 ঘন্টায় আমি গাধার মতো করে অক্লান্ত পরিশ্রম করে চলেছি। জড়বিদ্যায় দাঁড়িয়ে, জড় বুদ্ধিতে দাঁড়িয়ে, জড় বস্তু প্রাপ্তির লালসায় এই অলিক মাইক অনিত্য সংসারে মায়ার বন্ধনে দৈবে সাধুময়ী মহামায়া দূরত্বয়া মনে বাজে প্রপাদ্যন্তে মায়া বেদাম তপন্তিতে আমি আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক কিতাব জ্বালাময় সংসারে আমি কি করছি? খাটুনি খেটে চলেছি, তাই না? 20 ঘন্টায় আমি খেটে চলেছি অর্থ উপার্জনের জন্য। বাড়ি গাড়ি জমি জায়গা বৃত্ত প্রপার্টি বৈভব নামি দামি আসবাবপত্র অলংকার বস্ত্রাদি গহনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বস্তু প্রাপ্তির লালসায় আমি ছুটে বেড়াচ্ছি। এই যে খাটুনিগুলো খেটে বেড়াচ্ছি, এই কাজগুলো কি সেরে নিতে বলেছেন বাবা? বলুন না। হ্যাঁ, এই কাজগুলো সেরে নিতে বলা হয়। লক্ষ্য করে দেখুন, সকাল সকাল চায়ের আড্ডায় বসবো বলে, চায়ের দোকানে কফি শপে টিভির পর্দায় বসবো বলে রিমোট কন্ট্রোল হাতে করে নিয়ে আমরা কি করি? সকাল সকাল করে গৃহের যত যত কাজ আছে, ব্যবসায়িক যে কাজ আছে, হ্যাঁ, এই কাজগুলো আমরা সম্পন্ন করে দিই, সমাধান করে দিই। কেন? সকাল সকাল কাজগুলো যদি সেরে নিতে পারি তাহলে টিভির পর্দায় নিয়ে বসতে পারবো, তাই না? আনন্দ উপভোগ করতে পারবো, উপভোগীয় বস্তু সমূহ ভোগ করতে পারবো, গ্রহণ করতে পারবো। এই মানুষের প্রতি হয়ে যারা এই কাজগুলো সেরে নিচ্ছে সকাল সকাল করে, বলুন তো দেখি মায়েরা, এই কাজগুলো কি সেরে নিতে বলেছেন? হ্যাঁ, আমি না ঝাড়ু দিয়া, কাপড় গোছানো, থালা বাসন মাজা, রান্না, যা যা কিছু আছে, এই কাজগুলো সেরে তোমরা সকাল সকাল করে পর্দায় বসবে বলে সেরে নাও না? না, আমি জানি তোমরা সে দলের কেউ নও। যারা আসেনি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, তাই তোমরা তো অভিমান করে নাও, তুমি খুবই, তাই তো? হ্যাঁ, বসবে না। যদি সেই দলের কেউ থেকেও থাকো তাহলে বলি কি, সন্ধ্যাবেলায় টিভির পর্দা নিয়ে বসবে না। সন্ধ্যাবেলায় করণীয়টা কি জানো আমাদের? হ্যাঁ, ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে প্রথমে কি করা? শুদ্ধাচার্য হয়ে একটু শুদ্ধ বচন, শুভ্র বসন, হ্যাঁ, আস্পন করে পরিশুদ্ধ হয়ে আমাদের সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেওয়া, তাই তো? এই সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিয়ে ভগবানকে প্রণাম নিবেদন করা। এই ভগবানকে প্রণাম নিবেদন তুমি নিজে করবে, তারপর ছেলেকে মেয়েকে বলবে তোরাও ভগবানকে প্রণাম কর। বুঝতে পেরেছো? যদি শাশুড়ি মাতা থাকেন, শ্বশুর পিতা তথা শ্বশুর পিতা থাকেন, তাদের সাথে করে নিয়েও বলবে এসো বাবা, এসো মা, ভগবানকে প্রণাম করো। সবাই মিলে ভগবানকে প্রণাম করলে, এবার ভগবানকে প্রণাম করে সবাই মিলে দলগতভাবে এবার কোথায় আসবে? বৃন্দা মহারানীর কাছে। জানার কৃপা ছাড়া নিতাই গৌরে রাধা মাধবের যুগল কৃপা লাভ করা যায় না। হ্যাঁ, সেই বৃন্দা মহারানীকে একটু সন্ধ্যা প্রদীপ জ্বালাবে, ধূপ দীপ দিবে, প্রণাম নিবেদন করবে। বৃন্দাবই তুলসী দেব্যই প্রিয়াই কেশবর্ষ চা কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নমো নমঃ। তাই তো? এই বৃন্দা মহারানীকে একটু প্রণাম জানাবে। যদিও পাঠ প্রাসঙ্গিকতার আলোকে তোমাদের চরণে একটা নিবেদন রেখে যায়, সেই নিবেদনটা হচ্ছে এই, যারা কমিটিবৃন্দ উদ্যোগীপূর্ণ মনোভাবে এই মহতি মহতি যজ্ঞ অনুষ্ঠান করেছেন, ভাগবতের আয়োজন করেছেন, সাধু বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, আমি আপনাদের সকলের চরণে প্রণত হয়ে প্রণিপাত জ্ঞাপন করছি। প্রতিবাদ জ্ঞাপন করছি ওনাদের আকুল আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা এসেছেন, কারণ এই মাসটা কিন্তু অতি অদ্ভুত পবিত্র একটি মাস।
ভগবানের অনেক নাম আছে। নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্বতন্ত্র কর্তা নিয়মিত স্মরণে লোকালা বেতাদৃশী তৎকৃপা ভগবান মহাপি দুর্দৈব মিত্রী মহাজনী নাম রাখা। ভগবানের অনেক নাম, তাই সেই ভগবানের অনেক অনেক নাম সবের মধ্যে একটি নাম হচ্ছে কেশব। এই ভগবান কেশবের মাস হচ্ছে এটা কেশব ব্রতের মাস, ধর্ম মাস, বৈশাখ মাস। অর্থাৎ এই পূর্ণ পবিত্র ধর্মীয় মাসে এই বৃন্দা মহারানীকে একটু জল সেবা দানের মাস হচ্ছে এটা। ঘট স্থাপন পূর্বক জল দানের মাস হচ্ছে এটা। আপনাদের সকলের বাড়িতেই যেন বৃন্দা মহারানীর বাস থাকে এই নিবেদনটা রাখি। আর তৎসঙ্গ একটা নিবেদন রাখি, আপনাদের চরণে হাত রেখে চরণ স্পর্শ করে যে কটা দিন অতিবাহিত হয়ে গেছে, 5টা হাজার চেষ্টা করলেও তো ফিরিয়ে আনতে পারবো না। তাই যে কটা দিন সম্মুখে আছে আমরা একটু কি করব, সাত্বিক আহার করে বৃন্দা মহারানী মস্তক করে ঘট স্থাপন পূর্বক যেন আমরা জল সিঞ্চন তথা জল দানের সেবায় অংশগ্রহণ করাতে পারি। এই নিবেদনটা রেখে গেলাম, বৃন্দা মহারানী একটু জল দান করবেন, তাই তো? এই জল সেবা দানের মাস, এই মাসে সকাল সকাল করে, শুধু এই মাসে নয়, সাধু বৈষ্ণব যারা রয়েছেন আমরা প্রত্যেকটা মাসেই 4টের পর থেকে ঘুম থেকে জেগে যাই। তথাপিও অত ভোরবেলায় যদি আপনাদের ঘুম থেকে জেগে উঠতে কষ্ট হয় তাহলে উঠুন না, 5:30টায় উঠুন, 6টায় উঠুন, উঠে স্নান করে এই বৃন্দা মহারানীকে একটু জাগাবেন। উত্তিষ্টাং তুলসী দেবী গাত্র খানাং গুরু যথা অরুণ উদয় প্রাত শ্রী চরণে প্রণাম মহম। একটু হাতে তালি দিয়ে বৃন্দা মহারানীকে জাগাবেন, তাই তো? এবার ওনাকে একটু স্নান করাবেন। ওম গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্য করণী স্নাপয়ামি জগদ্ধত্রে কৃষ্ণ ভক্ত প্রদায়িনী। তারপর প্রণাম মন্ত্রটা নিবেদন করবেন। বৃন্দায় তুলসী দব্বৈ প্রিয়ায় কেশবস্য চা কৃষ্ণ ভক্ত পদে সত্যবদ্বৈ নমো নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে বৃন্দা মহারানীকে প্রণাম জানাতে হয়। যদি সেটা নাও পারেন তাহলে মহামন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েই সব কার্য সম্পন্ন করবেন। তাহলে এবার কি করবেন মা? বৃন্দা মহারানীকে প্রণাম করলেন, করে কি করবেন? শ্বশুর পিতাকে প্রণাম করবেন। শ্বশুর পিতা নিজে প্রণাম করবেন, ছেলেকে মেয়েকে বলবেন তোর ঠাকুর দাদাকে প্রণাম কর। এবার শাশুড়ি মাতাকে প্রণাম করবেন, ছেলে মেয়েকে শিক্ষা দিবেন তোর ঠাকুমাকে প্রণাম কর। সবাই মিলে গিয়ে আপনার প্রতি দেবতা স্বামী দেবতা যদি গৃহে থাকে তারাকে প্রণাম করবেন, ছেলে মেয়েকে বলবেন তোর পিতাশ্রীকে তোর পিতাকে প্রণাম কর। এই শিক্ষাগুলো যদি ছোটবেলা থেকে ছেলেবেলা থেকে কাঁচা বয়স থেকে আপনার ছেলে মেয়ের মধ্যে প্রবেশ ঘটিয়ে দিতে পারেন না, তাহলে পরিপক্ক কালেও দাঁড়িয়ে দেখবেন ও সাধুগুরু বৈষ্ণব চরণে তার নামি দামি শিক্ষিত মাথাটা প্রণত করতেও দ্বিধাগ্রস্ত হবে না কখনো। বুঝতে পারছি তো? এই বিনোদা বিনাদ বিষ্ণু চেতনার লোকে সহিষ্ণু অমানীনা মন্দল কর্তনিয়া সদা হয়। বিনোদাই দৈন্যতাই দাবি এই কার্যক্রমগুলো করবেন মায়েরা। তারপর কি করবেন? মন্দিরের বারান্দায়, গৃহের বারান্দায় একটা গীতা ভাগবত চৈতন্য দর্শন নিয়ে বসবেন, নিজে পড়ে পড়ে সবাইকে শোনাবেন। যদি নিজে না পড়তে পারেন তাহলে ওদের বলবেন যে পড়তে পারে তুই পড় আমরা শুনি, তথাপিও কাজ দিবে। কিন্তু সন্ধ্যাবেলায় টিভির পর্দা, টিভির সিরিয়াল আপনাদের কোনো কাজই দিবে না। বুঝতে পারছি মা? লক্ষ্য করে দেখুন, তাহলে এই টিভির পর্দায় নিয়ে বসবো বলে কাজগুলো যে সেরে নেই, এই কাজগুলো নয়, তাই তো? আমার বাকি থাকলো কারা? ইয়ং জেনারেশন, তরুণ যুবক যুবতী যারা যারা টেকনোলজির শিল্প আবিষ্কার নিয়ে আজ মগ্ন হয়ে আছে, মেতে আছে, তাই না? সারা রাত্র ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নিয়ে মেতে আছে যারা, এই যে আঙুলের কাজ করে চলেছে যারা, এই কাজগুলো কি সম্পন্ন করতে বলেছেন? আমরা সংক্ষিপ্ত পরিসরে ছোট আকারেই বলি না। তাহলে এই যে কার্যক্রমের গুলোর কথা বলা হলো এখানে, এই কাজগুলো সেরে নিতে বলা হয়নি, তাই তো বাবা? তাহলে কি কাজ সেরে নিতে বললেন? এই দেহটা অবধূত মহাশয়কে বললে বাঁচা মরার মাঝখানে দাঁড়িয়ে, জন্ম মৃত্যুর মাঝে দাঁড়িয়ে তোমাদের যে কাজগুলো রয়েছে আমি দেব,
আমাকে ব্যবহার করে সেই কাজগুলো তোমরা সেরে নাও। সেই কাজগুলো এই পার্থিব জনজগতে এই কাজগুলো নয়, সেই কাজগুলো হচ্ছে শ্রীকৃষ্ণ ভজন রূপ কাজ। সেই কৃষ্ণ ভজনটা তোমরা সেরে নাও। ভজনটা সেরে নাও, ভজন রূপ কাজটা সেরে নিতে হবে। যে কৃষ্ণ এবার গৌর হয়ে এসেছেন, তাই তো? গৌরাঙ্গ সুন্দর হয়ে এসেছেন, এসে কি করেছেন? আমাদের কাজগুলো লক্ষ্য করে দেখুন সহজ করে দিয়েছেন, সরল করে দিয়েছেন। আমাদের সেই কাজটাই তো শ্রীকৃষ্ণ ভজন। সেই শ্রীকৃষ্ণচন্দ্র এবার গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন। লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা যুগে যুগে একজন করে যুগ অবতার আসেন। যুগ অনুসারে, জীবের সামর্থ্য অনুসারে ধর্মের পৃথক পৃথক সুব্যবস্থা রয়েছে। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। কত লক্ষ বছর বাবা? 1 লক্ষ বছর। তাদের পরমায়ুটা ছিল 1 লক্ষ বছর। সেই সত্য যুগের ভগবান শুক্ল বর্ণরূপে আবির্ভূত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন জীবকে ধ্যান ধর্ম। সত্য যুগের ধর্মটা ছিল ধ্যান, তাই তো? শুক্ল বর্ণের অবতার এসে তিনি নিজে ধ্যান করে করে ধ্যান ধর্ম প্রচার করে গেছে। সেই সত্য যুগের জীবগণের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। অস্থিগত প্রাণ, অস্থি মানে হাড়, যতক্ষণ অস্থি আছে হাড় আছে ততক্ষণ প্রাণ আছে। এই সত্য যুগের ধর্মটা ছিল, লক্ষ্য করে দেখুন, ধ্যান, ধ্যান ধর্ম। ত্রেতা যুগে যখন এসেছিল তখন জীবের পরমায়ুটা কমে গিয়েছিল। হয়েছিল কত বছর? বলে 10,000 বছর। এই 10,000 বছর পরমায়ু জীবে ভগবান এলেন রক্ত বর্ণ হয়ে। এসে তিনি যজ্ঞ করে করে, নিজে যজ্ঞ করে করে যজ্ঞ ধর্ম প্রচার করেছিলেন। তাহলে ত্রেতা যুগের ধর্ম ছিল যজ্ঞ। বুঝতে পারছি? কিন্তু লক্ষ্য করে দেখুন, সেই যজ্ঞ মানে কিন্তু হরিনাম সংকীর্তনের যজ্ঞ নয়। হোমের যজ্ঞ, নৃযজ্ঞ, পশু যজ্ঞ, এই নিজে যজ্ঞ অনুষ্ঠান করে করে যজ্ঞ ধর্ম প্রচার করে গেছেন। দ্বাপর যুগে যখন এসেছিল তখন ভগবান এসেছিলেন শ্যাম বর্ণ রূপে। শ্যাম বর্ণ, দ্বাপর যুগের ভগবানের অবতারের গাত্র বর্ণ ছিল শ্যাম, তাই তো? তিনি কি করেছিলেন? জীবের পরমায়ুটা কমে গিয়ে এবার 10,000 নয়, 1 লক্ষ নয়, 1,000 এসে দাঁড়ালো। নিজে ভগবান অর্চনা করে করে অর্চনা মার্গ প্রচার করে গেলেন। তাহলে দ্বাপর যুগের জীবের ধর্ম হচ্ছে অর্চনা, পূজা অর্চনা। শুনেছেন না? সেই পূজা অর্চনাটা হচ্ছে দ্বাপর যুগের জীবের ধর্ম ছিল। তারপর যখন কলিযুগ কলিকালে এসেছে না, সেই কৃষ্ণ এবার গৌর হয়ে এসেছেন। কেন? বলে একটি নিজের জন্য আর অপরটি হচ্ছে জীবের জন্য। মহাপ্রভু এসেছেন দুটো কারণে, একটি হচ্ছে নিজের জন্য আর একটি হচ্ছে জীবের জন্য। লক্ষ্য করে দেখুন, এই যে পূজা অর্চনা মার্গের কথা বলা হলো, এটা বলে দেওয়াই ভালো, এটা কিন্তু রোজে নয়, এটা দ্বারপাল। এই যে পূজা অর্চনা যে ধর্ম মার্গটা দেখানো হয়েছে, এটা দ্বারপায়, রোজে নয় কিন্তু। কারণ ব্রজমণ্ডলী ব্রজবাসীগণ এই সকল বিধি বিধান রেস্ট্রিকশনের ঊর্ধ্বে, তাদের জন্য এগুলো নয়। বুঝতে পারছি? তাহলে ভগবান আজ এলেন 2টা কারণে, একটি আমাদের জন্য আর একটি নিজের জন্য। ভগবানের জগতে নেমে আসার নিজের কারণটা কি জানতে চাই মা? কষ্ট দিচ্ছি? কষ্ট হচ্ছে? তাহলে শ্রবণ করি, নিজের জন্য যে কারণে দাঁড়িয়ে এসেছিলেন মহাপ্রভু, নিজের কারণটা কি? নিজের কারণটা হচ্ছে, দেখে রেখে বললেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ পালয়বা, সাধ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশবা মরিয়া, সত্যঞ্জস্য মদন ভবত কীদৃশং পেতিলভা, তথা ভবাগ্র সমজনীশ জীবনভৌ সিন্ধু হরিবিদু। শ্রী রাধার প্রণয়ের মহিমাটা কীদৃশ মানে কি রকম?
শ্রী রাধার প্রণয় মহিমাটা কিরূপ, আমার অদ্ভুত মধুরিমা, সে মধুরিমাটা কিরূপ, আমার অদ্ভুত যে মধুরিমা আস্বাদন করে শ্রীমতী রাধারানী অন্তরে প্রীত লাভ করে, সন্তুষ্ট হন, সেই আনন্দটাই কিরূপ। এই ত্রিবিধ বাঞ্ছা পরিপূরণের জন্য কৃষ্ণচন্দ্র এই কলিযুগে কলিকালে রাধা ভাবকান্তি সুমলিত তনু ধারণ করে তিনি প্রপঞ্চময় জগতে নেমে এসেছিলেন। এটা হচ্ছে মহাপ্রভুর নেমে আসার নিজের কারণ, ত্রিবিধ বাঞ্ছা পূরণ। বুঝতে পেরেছি মা? আর জীবের কারণটা কি? আমাদের কারণটা হচ্ছে আমাদের উদ্ধার করবার ক্ষমতা আমাদের নিজেদেরই না। আমরা যে আমাদের উদ্ধার করব, এই উদ্ধার করবার ক্ষমতাটা, শক্তিটা, সেই অ্যাবিলিটিটা আমাদের না। কারণ আমরা হলাম 100 বছর পরমায়ু, তথাপিও অন্নগত দেহ আর বৈষয়িক মনোভাবাপন্ন। অন্ন না খেলে বাঁচতে পারি না, বিষয়ের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা, তার ভগবানের চিন্তা আমরা করতে পারি না। তাই আমাদের উদ্ধার করবার শক্তি ক্ষমতা আমাদের নাই। আমরা সত্য যুগে ধ্যান ধর্ম করতে পারবো না। আমরা ত্রেতা যুগের যে যোগ্য ধর্ম, সেটাও আমাদের পক্ষে সম্ভব নয়। দাপার যুগের যে পূজা অর্চনা মার্গ লক্ষ্য করে দেখুন মায়েরা, সেটিও আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে সত্য ত্রেতা দাপার যুগের ক্রিয়াকর্মাদি যদি আমাদের পক্ষে সম্ভব হয়ে না থাকে, তাহলে আমরা কি উচ্ছন্নে চলে যাব? আমরা কি ভেসে যাব? একটা গতি তো করতে হবে, তাই না বাবা? একটা উপায় তো করতে হবে। আমার শ্রীমান মহাপ্রভু খুব সুন্দর উপায় নিরূপণ করলেন। কি উপায়? বৃহৎ নারদীয় পুরাণের অনুধ্বনি করে বললেন, হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম কলৌ নাস্তেভ্য 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 গতির অন্যথা। বৃহৎ নারদীয় পুরাণের অনুধ্বনি করে মহাপ্রভু বললেন কি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া তোমাদের মতো কলিযুগের জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কয়বার বললেন মা? 3 বার, তাই না? কেন 3 বার বলেছেন? লক্ষ্য করে দেখুন, যে কথাটা সংসারে একবার উচ্চারিত হয়, সেই একবার উচ্চারিত কথার গুরুত্ব প্রাণী কিন্তু কম থাকে। তাই পুরো উচ্চারণ করে কৃষ্ণত্ব অঙ্গীকারে আবদ্ধ হয়ে মহাপ্রভু ঘোষণা করে দিলেন যে নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তাই এখানে হরের নাম শব্দটা 3 বার, আর নাস্তের পর শব্দটা 3 বার উচ্চারিত হয়েছে। 3 বার উচ্চারিত হয়েছে, তার আরেকটি কারণ দিচ্ছেন, লক্ষ্য করে দেখুন। ওই যে কথাটা আমরা পূর্বেই উচ্চারণ করে এসেছি, হ্যাঁ, আমরা জেনে এসেছি যে সত্য যুগের যে ধ্যান ধর্ম আমাদের মতো কলিযুগের জীবের পক্ষে সম্ভব নয়। তাই প্রথম নাস্তেব্য। নাস্তেব্য মানে সম্ভব নয়, না। উপায়টা কি? বলেন হরের নামই বা কেবলম। হরের নামই হচ্ছে একমাত্র উপায়। ত্রেতা যুগে তারই যে যোগ্য ধর্ম, সেই যোগ্য ধর্ম আমাদের দ্বারা অনুষ্ঠিত করা সম্ভব নয়। তাই মায়েরা লক্ষ্য করে দেখুন, দ্বিতীয় নাস্তেব্য উপায় নিরূপণ করলেন কি, হরের নামই বা কেবলম। হ্যাঁ, এই দাপার যুগের পূজা অর্চনা করা সঠিকভাবে সুন্দরভাবে, সেটাও আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তৃতীয় নাস্তেব্য সমাধান কি দিলে, সলিউশন কি দিলে, হরের নামই বা কেবলম। ভাগবত মহাপুরাণে জানিয়ে দিলেন কি জানি, কৃষ্ণ বর্ণাং দিশা অকৃষ্ণং সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বরাম যজ্ঞই সংকীর্তন প্রা ওই যজন্তি ঈশ্বরে রস। শ্রবণ করুন মা, কত আনন্দের বার্তা দিলেন, লক্ষ্য করে দেখুন। মনে করলেন না কেউ যে আমরা কলিযুগের জীব, অল্প পরমায়ু, ভাত না খেলে বাঁচতে পারি না, দেহ চলে না, হ্যাঁ, চোখে মুখে ঝিমঝিম করে, আধার অন্ধকারে দেখি, হ্যাঁ, আমরা বিষয়ের চিন্তা ছাড়া ভগবানের চিন্তা খুব একটা করতে পারি না। তাই বলে আমরা কম পেলাম, এটা কেউ ভাববো না বাবা। আমরা
কম পেয়েছি এটাকেও ভাববো না। কলিযুগের মহিমা কীর্তন করছেন, শ্রবণ করুন। শ্রী অকবির জন্ম ধ্যানপতি জগৎপতি পতি পতি চন্দ্রক কৃষ্ণ শাশ্বতাম প্রসদাতাম ভগবান সদানুপতি। এই কলিযুগের কলিকালের একটা মহৎ গুণ আছে। হাজারো দোষের আকার হলেও কলিকালটা একটা মহৎ গুণ আছে। গুণটা কি জানো মা? শ্রবণ করে যাও। এই যে আজকে এই বাগেরহাট বাসাবাটি সার্বজনীন পূজা মন্দির অঙ্গনে হরিনাম সংকীর্তন যজ্ঞের শুভ শুভ বন্ধাবী অধিবাসকৃত আয়োজনে ভাগবতের আয়োজনটা করেছে, তাই না? যদি পূর্ব দিবসে, পূর্ব মানে বুঝি তো আগের দিনে, পূর্ব দিবসে এবং রজনীতে যদি মনে মনে একটু সংকল্প করেন না মা, মনস্থির করেন যে আগামীকাল শ্রীমন্দির অঙ্গনে ভাগবতের আয়োজনটা হবে, আমি একটু যাব। আগামীকাল থেকে যেখানে হরিনাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠিত হবে, আমি একটু যাব। কিন্তু ইনকেস আপনার কোনো না কোনো কারণবশত আশাটা হয়নি, লক্ষ্য করুন কথাটা পুনরাবৃত্তি ঘটিয়ে আপনাদের হৃদয়ে পৌঁছে দিচ্ছি নিবেদন আকারে। সংকল্প করেছেন, মনে মনে ভেবেছেন একটু আসবেন আজকের আয়োজনে, কালকের আয়োজনে অংশগ্রহণ ঘটাবেন, আসবেন, কিন্তু আশাটা আপনার হয়নি, আপনি আসতে পারেন নাই কোনো না কোনো কারণবশত। ভগবান বললেন কি জানি, এই যুগের বিশেষত্বটা কোথায়, শ্রেষ্ঠত্বটা কোথায়, আমরা ধন্যপূর্ণ সার্থক জয়যুক্ত কেন? ওই যে সংকল্প করেছিলাম আসবো বলে, তথাপিও আমার আশাটা হয়নি, আমি আসতে পারিনি। কিন্তু ভগবান বললেন, ওগো তুমি আসতে পারো নাই তো কি হয়েছে, আসবে তো বলেছিলে, তুমি আসবে তো বলেছিলে, তো যারা এসেছে ভগবত কথা শুনছে তারা যে ফল প্রাপ্তি ঘটবে তাদের, তুমি না এসেও যে সংকল্প করেছিলে তুমিও ততদিন প্রাপ্ত হবে। সত্য ত্রেতা দ্বাপর যুগে যেমন কর্ম করতেন, কর্ম অনুসারে ফল হতো। ভালো কর্ম করলে ভালো, খারাপ কর্ম করলে খারাপ। কিন্তু আমাদের এত বড় একটা সুযোগ দিয়েছে, যদি আমরা ভালো কর্ম করবার জন্য সংকল্প করি, যেতে নাই বা পারলাম, তথাপিও মহাপ্রভু বললেন তোমার যাওয়াটাই না হয়েছে বলে আমি গ্রহণ করে নিয়েছি। এমন সুযোগ অন্য যুগে ছিল না মা, অন্য কালের জীবকে দেওয়া হয়নি। আজ আমাদের মতো জগতী জীবের ভাগ্যাকাশে আমার নিতাই সুন্দর গৌর সুন্দর চন্দ্র সূর্যের ন্যায় একই সাথে উদীয়মান হয়ে আমাদেরকে ধন্য সার্থক করে গেছে। এই সুযোগ অন্যান্য যুগের জীব পায় নাই। আরো বলেছেন কি জানি বিষ্ণু পুরাণে, ধিয়াঙ্কৃতে যজন ত্রেতায়াং যজত মখই যদাপ্রতি তদাপ্রতি কলম কৃষ্ণ কেশব। ডেকে ডেকে বলছেন সত্য ত্রেতার দাপার যুগের জীব যা যা পেয়েছে, যদাপ্রতি তদাপ্রতি তোমরা তাই তাই পাবে। কিসের দ্বারা? সংকৃত কেশব, কেশবের সংকীর্তনের দ্বারাই পাবে। বেশি তো পাবো, অর্থাৎ আমাদের পাওনাটা পাওয়াটা বেশি করে দিলে, সমান তো বটেই, তথাপিও বেশি। বেশি কিনা লক্ষ্য করে দেখুন তো, জিহ্বা আর ঠোঁটটা নাড়লেই হয়ে যাচ্ছে। জিহ্বার ঠোঁট তো নাড়বে, তো জিহ্বার ঠোঁটটা যদি নাড়তে চান তাহলে একটু গৌর বলুন, একটু কৃষ্ণ বলুন, একটু গোবিন্দ বলুন, আর নিতাই বলুন, হয়ে গেল। ঠোঁট আর জিহ্বাটা নাড়বেন তো এর চাইতে সহজ ভজন আর আছে বাবা? অন্যান্য যুগের কালে দাঁড়িয়ে যে সমস্ত ভজন পদ্ধতি ছিল, কঠিন কঠিন ক্রিয়াকর্মাদি ছিল, তাই না? আমাদের তো অতটা কঠিন সাধন করবার কথা বলা হয় না, শুধু জিহ্বা আর ঠোঁটটা নাড়লেই হয়ে যাচ্ছে। তাহলে দিবস রজনী আবরো তাবালো পচানো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি কৃষ্ণ বলিতে পারো। জিহ্বা ঠোঁটটাকে কাজে লাগিয়ে কত কত কথা বলে চলেছি, লক্ষাধিক কথা ব্যয় করে চলেছি, তাই না? সেই জিহ্বাটাকে আর কি, হ্যাঁ, ঠোঁটটাকে ব্যবহার করে, সতে ব্যবহার করে আমাদের একটু কি করতে হবে মা?
আর কিছু নয়, যে সিদ্ধান্তটা রূপ সনাতনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, গ্রাম্য কথা না কইলে, গ্রাম্য কথা না শুনিলে ভালো না খাইবে সনাতন, ভালো না বৈরাগ্য ত্যাগ সবার করে শিক্ষা দিয়েছেন। গ্রাম্য কথা বলবে না, আম কথা কুকথা বিষয়ী কথা কানে প্রবেশ করাবে না, মুখ দিয়ে উচ্চারণ করবে না, তাই না? সদা সর্বদা জিহ্বাটাকে কাজে লাগিয়ে, ঠোঁট দুটোকে কাজে লাগিয়ে দুই বাহু প্রসারিত করে যদি মহা গৌরামিতায় বলে গৌরাঙ্গ কৃষ্ণ বলতে পারি, তাহলে আমার এই বেশি হয়ে গেল। আমরা পাওনাটা বেশি পেয়েছিলাম, সমান তো বটে, বেশি পাওনাটা পাওয়া হয়ে গেল। এই বেশি পাওনাটা পেতাম না বাবা যদি কে না আসতো। হ্যাঁ, যদি গৌর না আসিত কেমনে ফলিত, কেমনে ধরিতাম আমার শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা, শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে যা না তোকে বলো, জগতে যা না তোকে বলো, কে জানাতো, কে জানাতো। যদি গৌর না আসতো তাহলে পাওনাটা বেশি হতো না। বেশি পাওনাটা হলো কেন, বেশি পেলাম কেন? গৌর এসেছেন তাই বাবা। লক্ষ্য করে দেখুন, আমরা সচরাচর একটা কথা বলে থাকি যে মূল্য যদি কম দেয় তাহলে বস্তুটা খারাপ হবে। বলেন বাবা, শিক্ষিত জনে যারা এসেছেন আর বসেছেন, জ্ঞানী সমাজে যারা বসেছেন, বলি না যদি মূল্য দামটা কোটিটা কম দেই তাহলে বস্তুটা খারাপ হবে। এখানে বিষয়টা উল্টে গেছে, এখানে মূল্য দিচ্ছি কম কিন্তু বস্তুটা পাচ্ছি ভালো। কেমন করে সম্ভব সেটা? সাধন করবো অল্প, মূল্য দেব কম, আর বস্তু ভালো পাবো। কেমন করে হয় সেটা মা? হয় হয় মা, ভেবে দেখে বলো তো, হয়? এটা হয়, কারণ এই যুগেই সেটা সম্ভব, মহাপ্রভুর জন্যই সেটা সম্ভব। দৃষ্টান্তটা যদি অন্বেষণ করেন তাহলে দৃষ্টান্ত দিচ্ছেন চৈতন্য দর্শন। লক্ষ্য করুন কি বললেন, একজন ব্যক্তি এক বস্তা লোহা নিয়ে, লোহা চিনি না, এক বস্তা লোহা পৃষ্ঠে ধারণ করে স্কন্ধে করে নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বাজারে গিয়ে বিক্রি করেছে। এক বস্তা লোহা তো আর সহজ বস্তু নয়, তাই না? অনেক ভারী বস্তু। এই এক বস্তা লোহা মাথায় করে, বস্তাবন্দি করে মাথায় করে, স্কন্ধে করে বহন করে, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেছে। পেলে কত? 10 টাকা। কত পেয়েছে মা? 10 টাকা। অপার্জন ব্যক্তি ছোট্ট করে একটা হীরা এমনি করে পকেটের মধ্যে করে বলুন আর মাজায় কোমরে গুজে নিয়ে বলুন, হ্যাঁ, বাজারে নিয়ে গিয়ে দোকানিকে দিয়েছে, বিনিময়ে তিনি পেয়েছেন 10,000 টাকা। একটা হীরা দিয়েছেন, পেলেন কত? 10,000 টাকা। আর এক বস্তা লোহা বিক্রি করে পেলেন কত ব্যক্তি প্রমাণ? 10 টাকা। এখানে কি ঝগড়া বিবাদ করা চলে নাকি? বাক বিতণ্ডা করা চলে? হ্যাঁ, বাক যুদ্ধে অংশগ্রহণ করা চলে মা? ঝগড়া মারামারি হানাহানি কাটাকাটি করা চলে? চলে না। কেন? এই জন্য চলে না যে বস্তু বিশেষে মূল্য নির্বাচন করা হয়। তাই বস্তু যেমন বস্তু তার তেমন মূল্য। তাহলে লোহার মূল্য আর হীরার
মূল্য কি সমান হবে মা? তাই বলে অন্যান্য যুগে কালে দাঁড়িয়ে ধ্যান অর্চনা যজ্ঞাদি ক্রিয়াকর্ম যা কিছু ছিল তাদের মূল্যটা তুলনা করা হয়েছে লোহার সাথে, আর কলিযুগে হরিনাম সংকীর্তনের মূল্যটা হীরার মতো করে অধিক থেকে অধিকতার হীরার মতো দামি মূল্যবান বস্তু হরে কৃষ্ণ মহানাম। একবার নাম করলে অনেক কিছু হয়ে যায়। একটা বার যদি নাম করা যায়, ভক্তিতে দাঁড়িয়ে, অনুরাগে দাঁড়িয়ে, প্রীতিতে দাঁড়িয়ে, অপরাধ শূন্য মুক্ত হয়ে, তাহলে অনেক কিছু লাভ করা যায়, অনেক কিছু ঘটে যায়। দৃষ্টান্তে দাঁড়িয়ে আছেন কে? ভক্ত প্রবার অজামিল। শুনেছেন না নাম কি? মৃত্যুর পূর্ব মুহূর্তে কনিষ্ঠ পুত্রের নাম ধরে ডেকেছিল, নামটা ছিল নারায়ণ। ভগবানকে ডাকেনি, বৈকুণ্ঠের অধীশ্বরকে অধিপতিকে ডাকেনি সে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে যেহেতু নারায়ণ নারায়ণ নামটা শব্দ ব্রহ্ম বাক্য উচ্চারণ করেছিলেন, সেই জন্য জমালয় থেকে ধর্মরাজ যমের প্রেরিত দূতগণ এসেছিলেন আর এসে দাঁড়িয়েছিলেন বৈকুণ্ঠ দূতগণ, তাই না? বৈকুণ্ঠের দূতগণ সেদিন বলেছিলেন, তোমরা কেন এসেছো? আমরা তো অজামিলকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আজকে যমদূতগণ বলেছিল, তোমরাই কেন অজামিলকে নিয়ে যাবে? কারণ অজামিলকে নিয়ে যাওয়ার জন্য তো আমরাই যথেষ্ট, কারণ সারাটা জীবন ধরে অন্যায় করেছে, অপরাধ করেছে, ভালো কর্ম তো কখনো করেনি, তাহলে ও তো আমাদের দাবিদার, তোমরা কেন এসেছো? তাই না? দ্বন্দ্ব বিদ্বন্দ্ব শুরু হয়েছিল। সাক্ষাৎ বৈকুণ্ঠপতি এসে উপস্থিত হয়েছিলেন। বৈকুণ্ঠেশ্বর, যার মধ্যে কুণ্ঠা কার্পণ্যতা নাই, হ্যাঁ, কৃপণতা নাই। আমার মধ্যে যেমন করে কৃপণতায় ভরা না, আমি মাৎসর্যপূর্ণ না, কারণ প্রশংসা গীতি শ্রবণ করে আমি সহ্য করতে পারি না, জ্বলে পুড়ে মরি। কারণ উন্নতি, প্রোগ্রেস, প্রমোশন, ডেভেলপ দেখে সহ্য করতে পারি না। হ্যাঁ, আমি যেমন করে মাৎসর্যপূর্ণ, আমার মতো করে কি করেছেন? হ্যাঁ, বাক বিদণ্ডাসন করে দিয়েছেন। স্বয়ং বৈকুণ্ঠেশ্বরের মধ্যে এমন ভাবটা নাই। তিনি কি করেছেন? ডেকে ডেকে বলছেন, বাবা, কি নাম উচ্চারণের এমনই মহিমা, এমনই মাহাত্ম্য যে ও তার ছেলেকে ডেকেছে, অজামিল তার পুত্রের নাম ধরে উচ্চারণ করেছে, ডেকেছে, আমাকে ডাকেনি। কিন্তু লক্ষ্য করে দেখো, ওই শত সহস্র অনন্ত অনন্ত কোটি নাম সমূহের মধ্যে ওই নারায়ণ নামটাও আমার, ওই নামটিও আমার। তো ও আমার নাম ধরে তো ডেকেছে, ও যে কাউকে, অন্য যে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে ডাকুক না কেন, নামটা তো আমার। এই জন্যে ও আমার নিত্য ধাম বড় বৃন্দাবন ধামও প্রাপ্ত হবে। তাহলে বুঝতে পারছি মা, এখানে বুঝতে পারছি না, তো প্রবেশ করে কথাগুলো গ্রহণ করি। হেলায় অবহেলায় নিজের ছেলের নাম নারায়ণ বলে ডেকেছিলেন বলে বৈকুণ্ঠের অধিপতি বললেন, ও যে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে ডাকুক না কোনো, নামটা তো আমার। সেই নাম ধরে উচ্চারণের ফলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি ঘটেছিল অজামিলের ভাগ্যে। তাহলে আমরা যদি অপরাধ শূন্য হয়ে, অপরাধ মুক্ত হয়ে, যে দশ অপরাধ রয়েছে, দশবিধ নাম অপরাধ, হ্যাঁ, এই ধাম অপরাধ, প্রসাদ অপরাধ, এই অপরাধগুলোর দিকে দৃষ্টি রেখে কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে অহরে ঋষি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, যাবত আছয় প্রাণের দেহেতে আছে শক্তি, তাবত করহ কৃষ্ণ পদপদ্মে ভক্তি। এখানে শব্দ কি দিলেন? ভক্তি। অনেক কথা, কত রাত পেরিয়ে যাবে, কত দিন অতিবাহিত হয়ে যাবে, তথাপিও ভাগবত কথা এমনই বস্তু, এর কোনো বিশ্রামই নাই। নিগম কল্পতরু গলিত ফলাম সুখমুখাদ অমৃত সুখদ্রব্য সলজতাম পিবত ভাগবত রসমলয়ম মুহুরম রসিকাম ভবকা। আপনাদের মতো ভাবুক জনে হৃদয়ের প্রপাটি, হৃদয়ের সম্পত্তি। বলতে ইচ্ছা করছে, মনও চাইছে, তথাপিও আমার মন এটাও বলছে যে আমার শ্রদ্ধেয় দাদা ভাইরা, বাবাজিরা, যারা আচার্য দেব হয়ে আপনাদের মাঝে এসেছেন, আমাদের জনমভূমি তালে প্রিয়
মাসের সময় মনে হয় আগত। সেহেতু আমরা সর্বাঙ্গীন দিকে বিবেচনায় একটা লীলামৃত শ্রবণ করি, এত সময় ধরে তাত্ত্বিকতাপূর্ণ তত্ত্ব সমূহ আস্বাদন করেছি, তাই না? তত্ত্ব শ্রবণ করেছি। এবার আমরা একটু লীলার দিকে, মায়ের দিকে তাকিয়ে আমরা একটু লীলায় প্রবেশ করব। তারপর আপনাদের আয়োজন আপনাদের শ্রীহস্তেই আমরা তুলে দেওয়ার চেষ্টা রাখবো। তাহলে আমরা জানলাম কি, বাঁচা মরার মাঝে দাঁড়িয়ে, জন্ম মৃত্যুর মাঝে দাঁড়িয়ে যেটুকু সময় আমরা পেয়েছি, এইটুকু সময় আমাদের ভজন কাজটা সেরে নিতে হবে, তাই তো? সেই ভজনটা কি এটা আমরা জানবো। আর তৎপূর্বে জানি, নাম করলে নামই নেমে আসে, নাম করলে নামই নেমে আসে। অধমের নামটা তাপসী। রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি প্রবাস তাপসী তাপসী নাম উচ্চারণ করে, আপনারা কেউ কি এগিয়ে যান? বাবা, আমি অধম তাপসী এগিয়ে গিয়ে বলি না আমায় কেন ডাকছেন? তাহলে গান টানলে যেমন মাথাটা আপন ইচ্ছায় অটোমেটিকলি চলে যায়, নাম করলেও নামই আপন ইচ্ছায় সেখানে এসে উপস্থিত হবে। এই জন্যই বলা হয়েছে, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি নাম হৃদয় রচা মাদা ভক্ত যাত্রা গান্তি যাত্রা তিষ্ঠামি নারদ। আমি কোথাও থাকি না নারদ। ভগবান বললেন, বৈকুণ্ঠেশ্বর হয়ে বৈকুণ্ঠে আমি বাস করি না। আমি যাত্রীকে ব্রাহ্মণ বলে হৃদয়ের সম্পত্তি হয়েও থাকি না সেখানে, তাই না? জ্ঞানীগণের কাছেও আমি ধরা পড়তে চাই না, সেখানেই থাকি। কোথায় বাবা? হ্যাঁ, নামের মধ্যেই নামই আছে। কোথায় আছেন? গৌর কথার মধ্যে, কৃষ্ণ কথার মধ্যেই আমার মহাপ্রভু গৌর শুক্রা রয়েছেন, নামের মধ্যেই নামই রয়েছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। তাহলে নামের মধ্যেই আমার নামময় রয়েছে। যেমন বীজের মধ্যে বৃক্ষ অঙ্কুরিত হয়ে আছে, আমরা দেখতে পাই না, দেখার মতো অনুভূতি চাই, অনুভবটা চাই, প্রীতিপূর্ণ মনোভাবটা চাই। ভক্তা ভাব বিজন পূজাবাল যচা অস্মি তত্ত্বত তত মন তত্ত্বত জ্ঞাতা বিষাদে ফলান্তরা। প্রীতিপূর্ণ মনোভাবটা চাই, শুদ্ধ অনুরাগপূর্ণ মনোভাবটা চাই, তাই না? লক্ষ্য করে দেখুন, নাম আর নামের মধ্যে যে পার্থক্য নয়, কারণ বাস্তব একটা দৃষ্টান্ত আমাদের দিয়েছেন চৈতন্য শাস্ত্র। আমরা লীলায় লীলায় আস্বাদন করি। একজন পাঞ্জাবি যুবক